একটি ছোট্ট গ্রামে একজন বুড়ো মানুষ বাস করতেন। তার নাম ছিল হাসিম চাচা। তিনি খুব রহস্যময় ছিলেন এবং গ্রামের মানুষেরা তাকে এড়িয়ে চলত। সবাই বলতো তার বাড়ির কাছে গেলেই নাকি অদ্ভুত সব আওয়াজ শোনা যায়। একবার গ্রামের কয়েকজন কিশোর তরুণ সিদ্ধান্ত নিল তারা হাসিম চাচার বাড়ির রহস্য উদ্ঘাটন করবে। রাতের বেলায় তারা চুপিসারে চাচার বাড়ির কাছে চলে গেল। বাড়ির চারপাশে অন্ধকার, বাতাসে শীতলতা আর গা ছমছমে পরিবেশ। তারা দেখল বাড়ির জানালাগুলো সব বন্ধ, কিন্তু একটা জানালা আধ খোলা। তারা সাহস করে জানালার পাশে গিয়ে উঁকি দিল। ভিতরে যা দেখল তাতে তাদের গা শিউরে উঠল। একটা পুরনো টেবিলের ওপর একজোড়া হাত পড়ে আছে, আর সেই হাত দুটো থেকে রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে মেঝেতে। টেবিলের সামনে একটা মোমবাতি জ্বলছে, আর তার আলোয় দেখা যাচ্ছে হাসিম চাচা একটা পুরনো বই হাতে নিয়ে কিছু একটা জপ করছে। তারা দেখল হাসিম চাচার চোখ দুটি লাল হয়ে গেছে, মুখে একটা অদ্ভুত হাসি। একসময় চাচা বইটি বন্ধ করলেন, আর সেই মুহূর্তে একটা ভয়ানক আওয়াজ হল। মাটির তলা থেকে যেন কেউ কাঁদতে কাঁদতে উঠে আসছে। ভুতুড়ে এক নারী অবয়ব, অর্ধেক শরীর মাটির মধ্যে আর অর্ধেক বাইরে, ধীরে ধীরে উঠে আসছে মাটির তলা থেকে। ভয় পেয়ে ছেলেগুলো দৌড়ে পালাতে শুরু করল। পেছনে তাকিয়ে দেখল হাসিম চাচা তাদের দিকে তাকিয়ে একটানা হাসছেন, আর সেই ভুতুড়ে অবয়বটি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। পাগলের মতো দৌড়াতে দৌড়াতে তারা গ্রামের মসজিদে গিয়ে উঠল। সেখানকার ইমাম তাদের শান্ত করল। পরের দিন সকালে যখন সবাই ঘটনাটি শুনল, গ্রামের মানুষজন হাসিম চাচার বাড়ির দিকে গেল। কিন্তু সেখানে পৌঁছে দেখল বাড়ি পুরোটাই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। হাসিম চাচা কোথাও নেই, আর সেই ভুতুড়ে আওয়াজও আর কখনো শোনা যায়নি। গ্রামের লোকেরা এখনো বলে হাসিম চাচা হয়তো কোনো অশুভ শক্তির সাথে জড়িত ছিলেন, আর সেই রাতেই সেই অশুভ শক্তি তাকে নিয়ে গেছে। এরপর থেকে কেউ আর সেই বাড়ির ধারে কাছেও যায় না। রাত হলে গ্রামের চারপাশে এক ধরনের ভয়ানক নীরবতা নেমে আসে।